সুপ্রভাত। ভ্রমণ সারাদিনের পক্ষ থেকে আমি সুদীপ আমাদের সিকিম ভ্রমণের তৃতীয় এবং শেষ পর্বে আপনাদের স্বাগত জানাই। যদি আগের দুটো পর্ব না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, একবার গিয়ে ভিডিও দেখে নেওয়ার অনুরোধ রইল। রা বাংলা ছেড়ে চলেছি গ্যাংটকের পথে। প্রায় 65 কিলোমিটারের রাস্তা, যেতে 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। পথে পড়বে টেমি টি গার্ডেন, চা বাগান ঘুরে দেখে তারপর আমরা গ্যাংটক যাব। পৌঁছে গেছি সিকিমের একমাত্র চা বাগান টেমি টি গার্ডেনে, যা নামচি বা রা বাংলা থেকে মাত্র 20 কিলোমিটার দূরত্বে রয়েছে। তবে এনজিপি থেকে এর দূরত্ব 150 কিলোমিটারের মতো। এই চা বাগানটি সম্পূর্ণভাবে সিকিম সরকারের অধীন। এই বাগানের চা অত্যন্ত উচ্চমানের হওয়ায় আন্তর্জাতিক বাজারে টেমি টি-এর যথেষ্ট চাহিদা রয়েছে। বাগান ঘুরে দেখতে মাথাপিছু 30 টাকা দিয়ে টিকিট কাটতে হলো। ফটো তোলার জন্য এখানে ভাড়া পাওয়া যায় স্থানীয় পোশাক আর টোকো। প্যারাগ্লাইডিং আর জিপ লাইনের মতো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসেরও ব্যবস্থা রয়েছে, তবে এখন বন্ধ রয়েছে দেখলাম। একটা রাত চা বাগানে কাটাতে চাইলে চা বাগানের মধ্যেই রয়েছে চেরি রিসর্ট। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। চা বাগান ঘুরে দেখে আমরা এগোলাম গ্যাংটকের পথে। এখান থেকে এখনও ঘন্টা দুয়েকের পথ। চা বাগানের মতো এখানকার রাস্তাও খুব সুন্দর। গাড়ির জানালায় চোখ রেখে সেই দৃশ্যই দেখছিলাম আর ভাবছিলাম, এর টানেই বোধহয় ভ্রমণপ্রেমী মানুষ বারবার পাহাড়ে ছুটে আসেন। সুপ্রভাত। আজ এপ্রিলের 4 তারিখ। আমরা এখন গ্যাংটকে। এখানে আমাদের হোটেলের নাম পান্ডিম হোটেল। ম্যাল থেকে একটু দূরে হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা, আর হোটেল থেকে এরকম একটা সুন্দর ভিউ পাওয়া যায়। ভোরবেলায় হাঁটতে বেরিয়ে চলে এসেছি গ্যাংটকের ম্যালে। এখনও দোকানপাট কিছুই খোলেনি, তাই ভিড়ভাড়ও নেই বললেই চলে। শুধু আমার মতো কিছু লোকের আনাগোনা, অথচ রাত্রে এখানে পথ চলাই দায়। নানা রং বেরঙের ফুলের গাছ, বিভিন্ন ধরনের মডেল এবং সেলফি পয়েন্ট দিয়ে গ্যাংটকের ম্যাল রোড খুব সুন্দর করে সাজানো। মাঝে মাঝেই রয়েছে বসার বেঞ্চ। সন্ধ্যায় শুধুমাত্র এই বেঞ্চে বসে থেকেও অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। আজ গ্যাংটকের আশেপাশের বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখব বলে বেরিয়েছি। প্রথমেই এসেছি গ্যাংটক শহর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে হনুমান টকে। টক মানে স্থানীয় ভাষায় মন্দির। নিচে জুতো খুলে রেখে সামান্য চড়াই পথ পেরিয়ে মন্দিরে আসতে হবে। 1968 সাল থেকে ভারতীয় সেনা জওয়ানরা এই মন্দিরের দায়িত্বে আছেন। হনুমানজির মন্দিরের পাশাপাশি এখানে রাম সীতারও একটি মন্দির রয়েছে। হনুমান টকের পর এবার গণেশ টক, অর্থাৎ গণেশ মন্দির।
মূল ফটক পেরিয়ে বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে উপরে উঠে এসে মন্দিরে পৌঁছাতে হয়। মন্দির চত্বরে একটি ভিউ পয়েন্ট করা আছে, সেখান থেকে গ্যাংটক শহরকে দেখতে ভারী সুন্দর লাগে। এখানে পাহাড়ি ড্রেস ভাড়া পাওয়া যায়, ইচ্ছে হলে ড্রেস পরে ছবিও তুলতে পারেন। এবারে চলে এলাম প্ল্যান্ট কনজারভেটরি দেখতে। 30 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে প্রথমেই পড়বে একটি ক্যাফেট এরিয়া। ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। বিভিন্ন প্রজাতির গাছ ও অর্কিড দিয়ে সাজানো এই প্ল্যান্ট কনজারভেটরির মধ্যে একটি ঝর্ণাও রয়েছে, কিন্তু তাকে দেখতে আপনাদের হাঁটতে হবে বেশ কিছুটা চড়াই পথ। বাঁধানো পথ ধরে ফুলের বাগানে ঘুরতে ঘুরতে এবার চলে আসুন ফুলের জগতে। গ্রিন হাউসের ভিতরে যে কত রকমের ফুলের সম্ভার আমি অন্তত এর আগে দেখিনি। এবার এসেছি তাশি ভিউ পয়েন্টে। কুয়াশার জন্য কোনো ভিউই পেলাম না, তাই বলতে পারলাম না এখান থেকে ঠিক কী ধরনের ভিউ পাওয়া যায়। ভিউ পয়েন্টের আশেপাশের ছবি তুলে এগোলাম পরের গন্তব্যে। গ্যাংটক শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে এবং তাশি ভিউ পয়েন্টের কাছেই রয়েছে গোনজাং মোনাস্ট্রি। মোনাস্ট্রির সামনেটা বেশ বড় এবং বাঁধানো এক খোলামেলা জায়গা, যেখান থেকে গ্যাংটক শহরকে ভারী সুন্দর দেখায়। শান্ত পরিবেশ আর রঙিন প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে সাজানো মোনাস্ট্রি ঘুরে দেখতে ভালো লাগে। এবার আমরা চলে এলাম বানঝাকরি ফলস দেখতে। গ্যাংটক শহর থেকে যার দূরত্ব মাত্র 7 কিলোমিটার। এন্ট্রি ফি নিল পার হেড 100 টাকা। ফলসের দিকে যাবার বাঁধানো রাস্তার দুপাশ গাছপালায় ঘেরা। হাঁটতে হাঁটতে চলে এসেছি ফলসের সামনে। একটা ছোট্ট ব্রিজ পেরিয়ে ফলসের আরও কাছে যাওয়া যায়। এই থিম পার্কের নানা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করারও ব্যবস্থা আছে, অনেকে করছেনও দেখলাম। আর আছে সাময়িক বিশ্রামের জন্য একটা ক্যাফেট এরিয়া। বানঝাকরি ফলস দেখে চলে এসেছি আমাদের আজকের গ্যাংটক ঘোরার শেষ ডেস্টিনেশন গ্যাংটক রোপওয়েতে। রোপওয়ে স্টেশনের টিকিট কাউন্টার থেকে পার হেড 153 টাকা দিয়ে টিকিট কেটে এখন অপেক্ষা করছি রোপওয়ের জন্য। বিকেল 5টা বাজে, খুব একটা ভিড় কিন্তু চোখে পড়ল না। অবশেষে রোপওয়েতে চড়ে বসেছি, আর যথারীতি রোপওয়েও চলতে শুরু করেছে। উপর থেকে গ্যাংটক শহরটাকে দেখতে অসাধারণ লাগে। সবচেয়ে সুন্দর লাগে অনেক নিচের রাস্তা দিয়ে চলা গাড়িগুলোকে দেখে, মনে হয় যেন খেলনা গাড়ি। পাহাড়ের গায়ে রং বেরঙের বাড়িগুলোকে দেখে মনে হয় যেন হাতে আঁকা ছবি। সারাদিন যে যেখানেই ঘুরুন, রাতে কিন্তু সবার একটাই ঠিকানা, মেল রোড। রাস্তার মাঝ বরাবর রং বেরঙের ফুল গাছ, বিভিন্ন ধরনের মডেল আর সেলফি পয়েন্ট দিয়ে সুন্দরভাবে সাজানো এই মেল রোড। নানা ধরনের দোকানপাট এবং প্রচুর পর্যটকের ভিড় নিয়ে গ্যাংটকের মেল রোড এক কথায় জমজমাট একটা ব্যাপার। শুধুমাত্র বেঞ্চে বসে থেকেও কাটিয়ে দেওয়া যায় একটা গোটা সন্ধ্যা। শুভ সকাল। আজ 5ই এপ্রিল। গ্যাংটক শহরকে পিছনে ফেলে রেখে চললাম জুলুক বা সিল্ক রুট। পথে পড়বে ছাঙ্গু লেক, বাবা মন্দির ও নাথুলা পাস। পারমিশনের জন্য লাগবে প্রত্যেকের 1 কপি করে ফটো এবং আধার কার্ড। আপনার গাড়ির যিনি ড্রাইভার থাকবেন তিনিই সব ব্যবস্থা করে নেবেন। গ্যাংটক থেকে ছাঙ্গু লেকের দূরত্ব মোটামুটি 42 কিলোমিটার। যেতে ঘন্টা 3 সময় লেগে যায়।
পৌঁছে গেছি ছাঙ্গু লেকে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ, সেভাবে বরফ এখানে নেই, তবে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু বরফের দেখা মিলল। মাথাপিছু 360 টাকা দিয়ে টিকিট কেটে চড়ে বসেছি রোপওয়েতে। যাব 12,500 ফিট উপরে। উপর থেকে ছাঙ্গু লেককে দেখতে অসাধারণ লাগে। যত উপরে উঠছি ঠান্ডা হাওয়ার দাপট ততই বাড়ছে। ঠান্ডায় হাত পা জমে যাবার উপক্রম। পৌঁছে গেছি ছাঙ্গু লেকের ওপরের রোপওয়ে স্টেশনে। এখান থেকে লেক এখন আকারে অনেক ছোট দেখাচ্ছে। আবছাভাবে দেখা যাচ্ছে লেকের পাশ দিয়ে চলে যাওয়া রাস্তা, আর যত দূর চোখ যায় শুধু পাহাড়ের সারি আর তাদের গায়ে জমে থাকা বরফের আঁকিবুকি। ছাঙ্গু লেকের ওপরের রোপওয়ে স্টেশনে নেমে বাইরে বেরিয়ে এসে পাহাড়ের গা বেয়ে কিছুটা উঠলেই নজরে পড়ে পাথরের খাঁজে তৈরি হওয়া ভোলে বাবার এক ছোট্ট মন্দির, আর তার সাথে হাওয়ায় উড়তে থাকা কমলা রঙের পতাকা। লেকের পাড়ে দেখা হলো একদল ইয়াক বা চমড়ি গাইয়ের সাথে। সেজেগুজে তৈরি, এখন শুধু অপেক্ষা উৎসাহী পর্যটকের। ছাঙ্গু লেক দেখে এগোলাম জুলুকের দিকে। জুলুক এখান থেকে 52 কিলোমিটারের মতো পথ। জিগজ্যাগ রাস্তা ধরে যেতে সময় লাগবে ঘন্টা দেড়েক। পথে পড়বে নাথুলা পাস, নতুন বাবা মন্দির এবং পুরনো বাবা মন্দির। প্রায় 13,000 ফিট উচ্চতায় গ্যাংটক শহর থেকে 52 কিলোমিটার এবং ছাঙ্গু লেক থেকে মাত্র 17 কিলোমিটার দূরত্বে রয়েছে এই নতুন বাবা মন্দির। 1982 সালে বাবা হরভজন সিংয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই নতুন বাবা মন্দির স্থাপন করা হয়। মন্দিরে বাবার একটি প্রতিকৃতি ছাড়াও বাবা হরভজন সিংয়ের ব্যবহৃত কিছু সামগ্রীও সংরক্ষণ করে রাখা আছে। নতুন বাবা মন্দির দেখে এগিয়ে চললাম পুরনো বাবা মন্দিরে। এই দুই মন্দিরের মাঝে মাত্র 9 কিলোমিটারের পথ। জুলুক বা সিল্ক রুট যাওয়ার সময় এই পুরনো বাবা মন্দির পথে পড়ে। পৌঁছে গেছি পুরনো বাবা মন্দিরে। মন্দিরটি ভারতীয় সেনা জওয়ানদের দ্বারা পরিচালিত। নিচে জুতো খুলে রেখে প্রায় 50টির মতো সিঁড়ি ভেঙে পৌঁছতে হয় বাংকারের ভিতরে বাবার মন্দিরে। সরু পথ ধরে বাংকারে ঢোকার পর দেখতে পাওয়া যায় বাবার বিছানা, ইউনিফর্ম ছাড়াও আরও অনেক ব্যবহৃত সামগ্রী, যেগুলি অত্যন্ত পরিপাটি করে রাখা রয়েছে। 1968 সালের 4 অক্টোবর টহলদারি করার সময় হঠাৎ করেই বাবা হরভজন সিং নিখোঁজ হয়ে যান। ঘটনার বেশ কয়েকদিন পর বরফের স্তূপের ভেতর থেকে ওনার মৃতদেহ উদ্ধার করা হয়। সেনা জওয়ানদের দৃঢ় বিশ্বাস বাবা আজও আছেন এবং নিরন্তরভাবে সীমান্ত রক্ষার কাজ করে চলেছেন। মন্দিরে সেনা জওয়ানরা প্রসাদ বিতরণ করছিলেন। প্রসাদ খেয়ে ভারতীয় সেনাকে আরও একবার কুর্নিশ জানিয়ে এবার ফিরে চললাম আমাদের হোমস্টের পথে। এই জায়গাটির নাম লুংথাং। থাম্বি ভিউ পয়েন্টের একদম কাছে। জুলুক যেতে রাস্তায় পড়ে। এই লুংথাং ভ্যালি থেকে জুলুক আরও 14 কিলোমিটার নিচে।
অতিরিক্ত ঠান্ডার কারণে অনেকে এখানে না থেকে জুলুকে গিয়ে থাকেন। তবে যদি কষ্ট করে একটা রাত থাকতে পারেন আর যদি আবহাওয়া পরিষ্কার থাকে, পরের দিনের সূর্যোদয়ের এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হয়ে থাকবেন। সুপ্রভাত। আজ এপ্রিলের 6 তারিখ। আমাদের সিকিম ভ্রমণের আজ শেষ দিন। ভোরবেলা চলে এসেছি থাম্বি ভিউ পয়েন্টে। আমাদের হোমস্টে থেকে হাঁটা পথ, জুলুকের সেই বিখ্যাত জিগজ্যাগ রাস্তা, আর তার সাথে অনেক নিচে থাকা জুলুক গ্রামকে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এতদিন যে সিল্ক রুটের নাম শুনেছি আজ তা চোখের সামনে। এই ভিউ পয়েন্টে একটা দোকানও রয়েছে, তবে সেটা এখনও খোলেনি। রয়েছে বসার বেঞ্চ, যেখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে উপভোগ করা যায়। লুংথাংয়ে থাকার জন্য খুব বেশি অপশান নেই, মাত্র 2টো হোমস্টে রয়েছে। এর মধ্যে আমরা আছি লামাখাং হোমস্টেতে। ফোন করেই বুক করে নেওয়া যায়। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। সিল্ক রুট বা রেশম পথ ছিল একটি ঐতিহাসিক বাণিজ্য রুট, যা খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 14 শতক পর্যন্ত সক্রিয় ছিল। এশিয়া, ইউরোপ হয়ে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল এই বাণিজ্য পথ। বাণিজ্যের প্রধান পণ্য ছিল সিল্ক, তাই এই রুটের নাম সিল্ক রুট বা রেশম পথ। জিগজ্যাগ রোড ধরে প্রায় 15 কিলোমিটার পথ নেমে এসে পৌঁছে গেলাম জুলুক গ্রামে। একসময় ভারত ও তিব্বতের মধ্যে বাণিজ্য পথের প্রধান ট্রানজিট পয়েন্ট। ট্যুরিস্টদের জন্য রয়েছে বেশ কিছু হোমস্টে। জুলুক পেরিয়ে নেমে যাচ্ছি আরও নিচে। আজই আমরা শিলিগুড়ি পৌঁছবো। শিলিগুড়ি স্টেশন থেকে আজ রাতেই আমাদের ট্রেন। এখনও 130 কিলোমিটার পথ যেতে হবে। মোটামুটি ঘন্টা 5 মতো সময় লাগবে ধরে নিয়েই এগিয়ে চলেছি। পথে পড়বে আড়িতার লেক। পৌঁছে গেছি আড়িতার লেকে। মূল ফটকে লেখা আছে দেখলাম, ওয়েলকাম টু ল্যাম্পোখারি লেক। বুঝলাম আড়িতার লেকের আরেক নাম ল্যাম্পোখারি লেক। পূর্ব সিকিমে প্রায় 4600 ফিট উচ্চতায় রয়েছে এই আড়িতার লেক। জুলুক যাবার পথে একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট। লেকটি আড়িতার গ্রামের কাছে ঘন পাইন বনের মধ্যে অবস্থিত। লেকের পাশেই রয়েছে কয়েকটি রেস্তোরাঁ, ম্যাগি, চাও, মোমো টাইপের খাবার পাওয়া যাচ্ছে। আর রয়েছে জিপ লাইন এবং লেকের জলে বোটিং করার ব্যবস্থা। আড়িতার লেক ঘুরে দেখে কিছু খাবার খেয়ে এগিয়ে চললাম শিলিগুড়ির দিকে। 100 কিলোমিটারের মতো পথ বাকি। ঘন্টা 4 মতো সময় এখনও লাগবে।
সন্ধে 6টা, পৌঁছে গেছি শিলিগুড়ি জংশনে। আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, রাত 7:30টায়। এবারের মতো আমাদের সিকিম ভ্রমণ শেষ, ফিরে চললাম বাড়িতে। হয়তো আবার দেখা হবে অন্য কোনো দিনে, অন্য কোনো জায়গায়। ততদিন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।